আসসালামু আলাইকুম। আজকে যারা নির্বাচন চাচ্ছেন তারা একটু ভাবুন তো, আপনারা তো অনেক আন্দোলন করেছেন। এই হাসিনা এত শক্তিশালী একটা শাসককে, হাসিনার মতো একটা শক্তিশালী শাসককে আপনারা কেউ কিছু করতে পারছেন? একটু ভাবুন। আপনারা তো অনেক সময় 10-12 লক্ষ মানুষ নিয়েও ঢাকা শহরে জড়ো করছেন, হাসিনার কিচ্ছু করতে পারেন নাই। তার মানে কি আপনারা কোনো নেতৃত্ব দিতে পারেননি। আর এই সমস্ত এনসিপি এবং আদার্স বৈষম্য বিরোধী ছাত্র লিডার যারা আছে, ছাত্র নেতা, তাদের ব্যানারে সবাই আসছে। কারণ কি? এদের নেতৃত্ব ভালো ছিল। আপনাদের নেতৃত্বের সাথে এদের নেতৃত্ব হাজার হাজার গুণ ভালো ছিল। আপনাদের নেতৃত্বে একটা মানুষও বুক চিতিয়ে পুলিশের সামনে যায়নি। এই নাহিদ, হাসনাত, সারজিদ্দের নেতৃত্বে মানুষ বুলেটের সামনে বুক পেতে দিছে। তার মানে কি এই ছেলেদের ভিতরে আছে কি? আজকে যারা এই নাহিদ, হাসনাত এমনকি সারজিস আরও যারা আছে বিপ্লবী, তাদের নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, এমনকি নানান কথা বলতেছেন, এদের সমকক্ষ বাংলাদেশে এই প্রজন্মে আর কেউ নেই। হয়তো এই টাইম তাদের একটু খারাপ যাচ্ছে, তারাই কিন্তু নায়ক। মানুষের সময় সবসময় ভালো যায় না। এই নাহিদ, হাসনাত, সারজিৎ, রাফি, কাফি, কত বিপ্লবী। এই বিপ্লবীরা একটা মার্কা এসেছে শাপলা, তার নিয়ে কত তালবাহানা। কেন ভাই, নির্বাচন কমিশনার আপনাকে কে বসেছে? এই নাহিদ, হাসনাত, সারজিৎ এরাই বসেছে। তাই সবাইকে বলবো যে নাহিদ, হাসনাত, সারজিৎ এদের নিয়ে হাসি ঠাট্টা না করে এদের পাশে এসে দাঁড়ান। এদের নেতৃত্ব ভালো এবং তাদের শাপলা প্রতীক দেওয়া হোক। আইনে কোনো বাধ্যবাধকতা নেই, শাপলা প্রতীক দিবেন না কেন? তাদের সুন্দর একটা প্রতীক, শাপলা প্রতীক দেওয়া হোক। ধন্যবাদ।